উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাঁশবেড়িয়া রামকৃষ্ণ মিশন সন্ধ্যেবেলার আরতি হচ্ছে, এটা এন্ট্রান্স। অফিস পাশে জলের জায়গা। আজকে কালী পুজো, অক্টোবর মাসের 20 তারিখ 2025। আমি বাঁশবেড়িয়ার রামকৃষ্ণ মিশন থেকে কালী পুজো দেখাচ্ছি। এইখানেই কালী পুজো হবে। এই যে মায়ের বড় মায়ের ঘর এটা। এটা গঙ্গায় যাওয়ার রাস্তা, কালকে দেখাবো যদি সম্ভব হয়। সামনেই গঙ্গা, আর এই হচ্ছে বাইরে থেকে বাঁশবেড়িয়া রামকৃষ্ণ মিশন। এই যে বিল্ডিংটা বাচ্চারা সাজিয়েছে, মোম দিয়ে মোম ধরিয়েছে, মোম জ্বেলে দিয়েছে। এই যে ফুচকেগুলো ঠিক করছে, আর সব পুজো দিতে আসছে বা দর্শনার্থী এরকম কিছু হবে। প্রার্থনা শেষ হয়েছে, তো আমরা এখানেই শুনলাম যে হংসেশ্বরী মন্দির নাকি 1 কিলোমিটারের মধ্যে। তো লোভ সামলাতে পারলাম না, বহুদিন থেকেই হংসেশ্বরী মন্দির দেখার ইচ্ছা। সেটা যে কালী পুজোর দিন রাতেই সম্ভব হবে এটা ভেবে তো আপ্লুত। তো আমরা এখন সেই চেষ্টাটাই করব। তার আগে বাইরেটা একটু দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ঝাউ গাছ রয়েছে অনেক, দেখতেও খুব ভালো লাগছে। মিশন থেকে বেরিয়ে এসেছি, বাইরের রাস্তা, এখান দিয়ে যাব, দেখি কোনো গাড়ি পাই কিনা। একটা টোটো পেলাম, তাতেই উঠে পড়লাম। এই প্যান্ডেলে খুব সুন্দর মান্নাদের গান চলছে, কিন্তু গানটা শোনাতে পারছি না, কপিরাইট ক্লেম এসে যাচ্ছে আর কি। তাই গানটাকে মিউট করে আপনাদের দেখাচ্ছি। পরপর সব ঠাকুরগুলো দেখাচ্ছি, প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু গান চলছে, কিন্তু কপিরাইট ক্লেমের জন্য গানগুলোকে আমি অফ করে দিয়েছি। গান ছাড়াই আপনাদের ঠাকুরগুলো দেখে যান, এক একটা ঠাকুর অপূর্ব সব। এটা উপরের ঝাড় লণ্ঠন দেয়া প্যান্ডেলে, আর পুজো এখনো হয়নি, পুজোর প্রস্তুতি চলছে আর কি। এই দেখুন, এখন এসছি হংসেশ্বরী মন্দিরে।
পুলিশ প্রোটেকশন আছে। নো এন্ট্রি অনেক আগে থেকেই, যার জন্য গাড়ি থেকে নেমে পড়তে হয়েছে। এবার হেঁটে হেঁটে যাচ্ছি। ছোটোখাটো মেলা মতো বসেছে, পুজোর ডালা বিক্রি হচ্ছে, আর বাচ্চাদের খেলনা, সাজগোজের জিনিস, এমনি দৈনন্দিন প্রয়োজনের জিনিস, এগুলো একটু রাস্তার আশেপাশে বিক্রি হচ্ছে। মন্দির প্রাঙ্গণে অনেক ভলেন্টিয়ার আছে, আবার পুলিশও আছে, আর লাইন করে সুন্দর করে মেনটেন করে যেতে হচ্ছে আর কি। আর চারিদিকটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গাছগাছালিতে ভর্তি, আলো দেওয়া হয়েছে, খুব ভালো লাগছে। এসে গেলাম হংসেশ্বরী মন্দির, হংসেশ্বরী মা। লুকিয়ে একটু ভিডিও তোলা হয়ে গেল, কিন্তু ভিডিও এবং সেলফি তোলা বারণ। পুলিশ দাঁড়িয়ে থেকে মায়ের ছবি তুলতে দিচ্ছেন, আর মায়ের কিন্তু মুকুটটা, মাথার মুকুট সোনার। তো আপনাদের একটু পুজোর দিনে মায়ের ছবি দেখাতে পারলাম। এটা মন্দির চত্বরটা। এটা মন্দির চত্বরটা। এবার আমরা ফিরছি, টোটোতে গিয়ে বসবো, আরও ঠাকুর দেখব। মন্দিরের বাইরে এসে এবার চটি পড়ব। এখানে অনেকে বসে আছে এইভাবে রাস্তার ধারে। হংসেশ্বরী মন্দির চত্বর। ফিরে যাচ্ছি আমরা। ভাবতে পারিনি যে কালী পুজোর দিন হংসেশ্বরী মন্দিরের কালীকে, হংসেশ্বরী কালীকে রাতে দেখতে পাবো, কালী পুজোর রাতে। খুব ভালো লাগছে। বহুদিনের ইচ্ছা ছিল হংসেশ্বরী কালী মন্দিরে আসবো, কিন্তু সেটা যে কালী পুজোর দিন রাতে এত শান্তিতে দেখতে পাবো ভাবতে পারিনি। খুব শান্তিতে দেখা গেল। এই ঠাকুরটাও ভালো করেছে, উপরে ঝাল লণ্ঠনও দেখাচ্ছি। এখানেও গান চলছিল, স্বাভাবিকভাবেই গানটাকে আমি অফ করে দিয়েছি। এটা একটা মন্দিরের, ছোট মন্দিরের কালী পুজো। একটা কালী পুজো। বাহ, খুব সুন্দর কালী মূর্তি, মুকুটহীন মনে হচ্ছে। এটা একটা মন্দিরের, ছোট মন্দিরের কালী পুজো। একটা কালী পুজো।
বাহ, খুব সুন্দর কালী মূর্তি। এটা কোনো মাথায় মুকুটহীন আর কি। সিলিংটাও খুব সুন্দর করে সাজানো। ভেতরে প্যান্ডেলটা দেখিয়ে নিচ্ছি। এই প্যান্ডেলের ভেতরে ঢুকে আবার এই দিক দিয়ে বেরোনো যায়। বেরোনোর এইখান দিয়ে কিন্তু মন্দির চত্বর, একসাথে অনেক ঠাকুর আছে। দেখে আসি কি কি ঠাকুর আছে। ডান দিকটা সব শিব মন্দির, দক্ষিণেশ্বর কালী মন্দিরে যেরকম আছে ওই রকম আদলে সব পরপর শিব মন্দির। মন্দির চত্বরের চারিদিকটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। আর সুন্দর মানে শ্যামা সঙ্গীত হচ্ছে আর কি, মাইকে শ্যামা সঙ্গীত আছে, তার সাথে ঢাক বাজছে, কাসর বাজছে, পুজো হচ্ছে, ঈশানী মায়ের পুজো। তো খুবই ভালো লাগছে, কিন্তু মিউজিক তো বা গান তো আপনাদের শোনাতে পারবো না। একদিকে আছে পরপর সব শিব মন্দির, এটা লোকনাথের মন্দির ছোটো মতো। আচ্ছা, এখানে এটা ষাঁড় আর কি, নন্দী দেব। আর সামনে ঈশানী মায়ের মন্দির, এখানে পুজো হচ্ছে, সুন্দর লাইটিং দিয়েছে। এটা রাধাকৃষ্ণের মন্দির। টোটোয় করে ঠাকুর দেখা শেষ, ফিরে এলাম মিশনে। টোটো ভাড়া লেগেছিল 120 টাকা। তো এবার মিশনে ফিরে এসেছি। এখানে দর্শনার্থীদের ভোগ দেয়া হচ্ছে।
খাওয়া দাওয়া হয়ে গেছে, খিচুড়ি ভোগ, লাবড়া আর পায়েস ছিল, তার সাথে চাটনি ছিল। সারাটা রাত এক প্রকার পুজোর মধ্যেই থাকলাম। এত সুন্দর কালী পুজো জীবনে আমি কখনো কাটাইনি, খুব ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, পরে অন্য কালী পুজো নিয়ে ফিরে আসছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।